নিজের মা বাবাকে আমরা হারিয়ে গেছি। বাবা এখন হাফ রাত, ভোরবেলায় উঠি, ভোরবেলা বলছি, ভোরবেলায় উঠি এখন নিয়ে যাওয়া হচ্ছে সানরাইজ দেখাতে। যাচ্ছি আমরা, এখনো চাঁদ ডুবে পড়েনি, এরা এখন দেখতে যাচ্ছে সানরাইজ। তো আমরা চলে এসেছি সানরাইজ দেখতে, আর দেখতেই পাচ্ছ এখনো সূর্য ওঠেনি। আমরা এখন সানরাইজ দেখতে এসেছি, কিন্তু সান তো ওঠা নেই, তাই আমরাই রাইজ হয়ে গেছি। আরে কেনা কে চাতে হো? সানরাইজ দেখতে পারিনি আমরা এসছি জাস্ট একটু পাটা ভেজাতে, স্নান করতে আসিনি, কিন্তু আমরা এখন পুরো ভিজে এখানে, সব ভিজে হাঁটু অব্দি। আমি তো একটু বেশি ভিজে গেছি। ভোরবেলা, এখন জানি না কটা বাজে, কিন্তু আমরা ভিজে গেছি। উই এখন আমরা রেডি হয়ে গেছি, যাবো পুরীর মন্দিরে। তো এখন জানি না 12টার আগে বন্ধ হয়ে যাওয়ার তো কথা, এখন প্রায় 11টা বেজে গেছে। আমাদের রেডি হতে হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেও কোনো লাভ হয়নি, তখন আমরা খুব তাড়াতাড়ি যাবো। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। শাড়ি পরে পুরো পারফেক্টলি ম্যাচ করেছে আমার সাথে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাবো পুজো দিতে। এবার আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর প্রথমেই তো এই দোকানে ফোন আর জুতো এইসব রাখতে হয়। আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। খুব ভালো হয়ে গেছে। বাকিরা সবাই হোটেলে চলে গেছেন, শুধুমাত্র আমি, মা, বাবা, পিসি এই 4 জনই রয়েছি ধ্বজা উত্তোলন দেখার জন্য। 5:30টায় ধ্বজা উত্তোলন হবে। আর এখানের ভাইবসটা দেখো, পুরোটাই আলাদা। সবাই অপেক্ষা করছে ধ্বজা উত্তোলন দেখার জন্য। এখানে না আসলে হয়তো তোমরা বুঝতে পারবে না এখানের অরাটা কেমন। আমি বলছি একবার পুরীতে এসো, প্রত্যেক বছর তোমাদের আসতে ইচ্ছা করবে পুরীতে। আর বৃষ্টি প্রায় শুরু হবে করছে, আর আমার মনে হয় ধ্বজা উত্তোলন হচ্ছে বলেই বৃষ্টিটা নামেনি। এখন বৃষ্টি শুরু হচ্ছে আস্তে আস্তে। তো এখন আমরা হোটেলে যাব, ধ্বজা উত্তোলন এখনো হচ্ছে। তো ধ্বজা উত্তোলন শেষ হয়ে গেছে, এখন আমরা হোটেলে যাচ্ছি। আর এরপরে কোনো ক্লিপস নেই, কারণ কি বৃষ্টি চলে এসেছিল। হোটেলে আসার পর আমরা একটু সবাই মিলে রিলস বানালাম। পরের দিন সকালে উঠেই ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম সি বিচে স্নান করতে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে, বাপরে বাপ, প্রচুর লোক এসেছে পুরীতে, কেউ বাকি নেই পুরীতে আসার। আর ওই যে আমরা 3 জনে কি করছি ভগবানই জানে। বেশ অনেকক্ষণ জলের মধ্যে ঝাপাঝাপি করার পর আমরা চলে এলাম বালি দিয়ে ঘর বানাতে। আর দেখতেই পাচ্ছ আমাদের ঘর বারবার ঢেউ এসে ভেঙে দিয়ে যাচ্ছিল, আর সোনিয়া প্রচন্ড রেগে যাচ্ছিল। এদের বাড়ি আবার ভেঙে গেছে, এরা অনেক কষ্টে বাড়ি বানিয়েছিল, যেগুলো খালি শুনে বাড়ি শুধু একবারই তৈরি হয়, তাই জন্য আমবুজা সিমেন্ট ইউজ করুন। কোনো পেট প্রমোশন না, আমরা পুরীতে বানাচ্ছি, কারণ কি আমাদের বাড়ি নেই, আমাদের বাড়ি থেকে বার করে দিতে পারি। আমি
আর আমাদের জুগাড় দেখেছো, এটা কিন্তু আমাদের জুগাড় না, প্রচন্ড রিলস দেখেছি এইসবের, তো আমরা তো ট্রাই করবই। এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি গোল্ডেন বিচে যাব বলে, আর শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি, জল জমে গেছে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাটে। আর জানি না যবের থেকে আমরা পুরীতে এসেছি তবের থেকেই বৃষ্টি শুরু হয়েছে, খুব বৃষ্টি হচ্ছে, যখনই ঘুরতে বেরানোর টাইম হবে বৃষ্টি শুরু। আর গোল্ডেন বিচে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছে, আলো থাকতে থাকতে সবাই একটু ফটো তুলে নিল, আর পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর গোল্ডেন বিচটা খুব একটা আমার ভালো লাগেনি, হয়তো বিকেলে এসছি তাই জন্য। তো গোল্ডেন বিচের পাশেই একটা পার্ক রয়েছে, পাশে বলবো না, ঠিক গোল্ডেন বিচের মধ্যেই রয়েছে। তো এখানে এসে আর আমাদের বাচপানা তো শেষই হয় না, দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ড দুষ্টু। লাস্টে সবাই যারা মানে পার্কটা পরিষ্কার পরিষ্কার করে, আমরা এইসব চলছিলাম বলে আমাদের বকা দিয়ে ওখান থেকে বলেছে তোমরা কি বাচ্চা নাকি, চলে যাও। তো আমরাও চলে এলাম। তো এবার চলো এক্সপ্লোর করাই তোমাদের পুরীর মার্কেটটা, এখানে কি কি পাওয়া যায় তোমাদের প্রথমেই সেটা দেখাই। আমরা যাচ্ছি খুঁজতে মা বাবাকে, আমরা হারিয়ে এসেছি। আরে ভাই সাব আমাদের পা ব্যথা করছে, আমরা রিল বানাবো, আর রিলও বানানোর আছে কিন্তু জানি না, আমরা এখনো পৌঁছাইনি। আমরা অনেকদিন রিল পোস্ট করি, আমরা খুঁজেও হারিয়েও গেছি। কালকে তো করলাম, কালকে করলাম আমি আর দিয়ে এখন মা বাবাকে খুঁজছি, কিন্তু আমরা খুঁজেই পাচ্ছি না। আবার হোটেলে এসে আমি আর দিয়া দুটো রিলস বানালাম। আমরা এখন যাব নীলাদ্রি বিচ। আগের দিন আমরা নীলাদ্রি বিচ যাবার জন্য বেরিয়েছি, কিন্তু আমরা নামিয়ে দিয়েছে গোল্ডেন বিচে। তো আজকে আমরা যাব নীলাদ্রি বিচে, আর রাত্রিবেলায় আমরা বাড়ি চলে যাব। তো আজকেই ঘুরতে হবে যা যা ঘোরার, আজকেই লাস্ট ডে আমাদের। আর এখনও সবাই রেডি হয়ে আসেনি, আমরা ফার্স্ট রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, বাকিরা জানি না কোথায়। আমরা কিন্তু লেট হই, বড্ড গরম আর ট্যান দেখতেই পাচ্ছ আমাদের মুখে। আমাদের পুরীর লাস্ট ডে আজকে। এখন আমরা যাচ্ছি সকাল সকাল নীলাদ্রি বিচে। অনেক দিন ধরেই ভাবছি নীলাদ্রি বিচে যাব, কিন্তু বৃষ্টির কারণে একদমই যাওয়া হচ্ছিল না। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা নীলাদ্রি বিচে যাওয়ার জন্য। তো এখান থেকে আমাদের হোটেল থেকে নীলাদ্রি বিচ এই টোটো রিক্সাটা করে 20 মিনিট। আর নীলাদ্রি বিচটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, গোল্ডেন বিচের থেকে কিন্তু নীলাদ্রি বিচ আমার বেশি ভালো লেগেছে। আর গোল্ডেন বিচে আসতে 20 টাকা এন্ট্রি ফিস লাগে, কিন্তু নীলাদ্রি বিচ একদমই ফ্রি। আর বিচটা প্রচণ্ড সুন্দর বানিয়েছে, এটা একটা গোয়া মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পুরীর বিচ থেকে একদমই আলাদা কোনো একটা গোয়ার বিচে আমরা চলে এসেছি মনে হচ্ছে। আর আমরা কিন্তু এই পেন্টিংটা বানাতেই এসেছি ক্যানভাসের ওপরে সব বন্ধুরা মিলে। এই ভিডিওটা আমার প্রচণ্ড বানানোর ইচ্ছে ছিল, তো সেটা আজ ফাইনালি পূরণ হলো। এখন আমরা যাচ্ছি হোটেলে গিয়েই আমরা চেঞ্জ করব আর চলে আসব সি বিচে আবার স্নান করতে। তো আমরা এসে গেছি, আর আজকেই তো আমরা চলে যাব, আজকেই লাস্ট ডে, আজকে স্নান না করলে হয়, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। ওয়ার্নিংও দিয়ে দিয়েছিল সবাইকে ওঠার, তো আমরা তাড়াতাড়ি করে একটু জলের ওপর ঝাপাঝাপি করলাম। লাঞ্চ করে আমরা চলে এলাম আবার পুরীর মন্দিরে দর্শন করতে। আজ যেহেতু আমাদের 10টায় ট্রেন, তো একবার তো প্রভুর দর্শন করেই বাড়ি যেতে হবে। তো আমরা সবাই তো আসেনি, কিছুজন এসেছি, আমি, মা, বাবা, কাকিমার পিসি, এই কজন। তো খুবই ভালো দর্শন হয়েছে আমাদের। মন্দির থেকে ফেরার পথে সবার জন্য খাজা নেওয়া হলো। আর এই হলো আমাদের হোটেলটার বিষয়ে একটাই কথা বলবো,
হোটেলের রুমগুলো মোটামুটি ঠিকঠাক ছিল, যেইগুলো ভিডিওতে দেখিয়েছিল একদমই তেমন নয়। আর হোটেলের ম্যানেজারের ব্যবহার খুবই খারাপ। ভিডিওতে দেখিয়েছে খুবই ভালো, কিন্তু সত্যি বলতে সামনের দিয়ে ওনার ব্যবহার খুবই খারাপ। আমাদের একদম পোষায়নি, কিন্তু কি করব, ফুল পেমেন্ট করা হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমাদের থাকতেই হয়েছে 4 দিন। পুরীর ট্রিপটা আমাদের সফল হলো। এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের রাত 10টায় ট্রেন ছিল, তো আমরা সবাই ট্রেনে বসে পড়েছি যে যার সিটে। এবার আমরা ডিনার করছি রুটি আর তড়কা, যেটা খুবই খেতে ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে।